এখন দেখে কান্না করবো না হাসবো না কি করে বুঝতে পারছি না বন্ধু। এমন কিছু করার নেই বন্ধু, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, এটার জন্য কাউকে ব্লেমও দিতে পারবো না। কালকে জাস্ট বন্ধু 5 থেকে 7 মিনিট বা হাইস্ট হতো আমাদের মাঠের মানে এই সময়ের মাঠের সবচেয়ে একটা সুন্দর জিনিস দেখায় তোমাদেরকে। অ্যান্ড পেঁয়াজের তো ঝড় বৃষ্টিতে সেরকম ক্ষতি হয় না, বা যদি বৃষ্টি হতো তাহলে একটু ক্ষতি হতো, মানে ঝড় বেরিয়ে যেত। অ্যান্ড পেঁয়াজ বন্ধু কয়েকদিনের মধ্যেই তুলতে হবে। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড একটা নতুন ব্লগে সবাইকে বন্ধু ওয়েলকাম। তো এখন টাইম হচ্ছে বন্ধু বৈকাল 4টা। সো সবাইকে গুড আফটারনুন বন্ধু। তো এখন দেখলাম বন্ধু আমাদের মাঠ, কারণ বন্ধু গতকালকে সন্ধ্যাবেলায় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। সো সেই কারণে কিন্তু আমাদের মাঠের মানে আমাদের যেসব গ্রামের সব মাঠ রয়েছে প্রচুর কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তার এক্সাম্পল তোমাদের সামনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা যে বন্ধু পুরো গমের জমি, কিন্তু গম কিন্তু পুরো দিকে বাদ হয়ে গেছে ঝড় বৃষ্টির কারণে। বৃষ্টি তো খুব একটা হয়নি, জাস্ট প্রায় 10 মিনিট মতো ঝড়টা হয়েছে, কিন্তু বন্ধু সাংঘাতিক পরিমাণে ঝড় হয়েছে, সেই কারণে কাছে পুরো গম কিন্তু পড়ে গিয়েছে। সো এখন দেখতে পেলাম আমাদের জমির কী অবস্থা বন্ধু, কারণ এরপরে রয়েছে আমাদের জমি রয়েছে, ভুট্টা রয়েছে প্লাস পেঁয়াজ রয়েছে। পেঁয়াজে তো সেরকম কিছু ক্ষতি হবে না, জাস্ট ভুট্টার কিন্তু বেশি ক্ষতি, ভুট্টা অ্যান্ড গমের বেশি ক্ষতি। গমের অবস্থা কিন্তু খারাপ হয়েছে, বাট খুব কম পরিমাণে হয়েছে, হালকা হালকা হয়ে। বাট এমনিতে তো ঠিক আছে, জাস্ট হালকা পরিমাণ ওখানে ওখানে এইগুলোতে কিছু কিছু হয়েছে। অ্যান্ড বন্ধু সূর্যমুখে দেখো জাস্ট, কিন্তু অবস্থাটা দেখো গাইজ, অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে। এখন দেখে কান্না করবো না হাসবো না কি করে বুঝতে পারছি না বন্ধু। দানা লাগিয়ে বন্ধু সেগুলোকে জল পানি দিয়ে জল দিয়ে সার দিয়ে মানুষ করা অ্যান্ড বড় করা, তারপরে এত বড় ফসল মানে এত বড় মোচা ধরা গাছ হওয়া, এর পেছনে কিন্তু বন্ধু অনেক কষ্ট থাকে, অনেক থাকে, পরিশ্রম থাকে, প্লাস অনেক খরচ থাকে। তো এইসব বন্ধু করার পর বন্ধু এখন এরকম অবস্থা হয়ে গেছে, কী করা যায় বলো। এখন আমরা তো নিজেদের হাতে কেউ করছি না, বা এটা আল্লাহ ওপর আল্লাহর হাতে, তেমন কিছু বলতে পারা মানে কোনো কাউকে যে অবজেকশন করবো বা কিছু করবো কার উপর রাগ ঝাড়বো সেটার কোনো কিছু উপায় নেই বন্ধু। আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে, কিন্তু জমির অবস্থা দেখো বন্ধু পুরোটাই কিন্তু ভেঙে গিয়েছে। এইরকম অবস্থা দেখে বন্ধু কী করবো, এরকম অবস্থা দেখে একটা চাষির কী অবস্থা হয় সে নিজেই বোঝে। আর যদিও বন্ধু আমি নিজ হাতে এগুলো করি না, বাট আমার দ্বারাই কিন্তু হয়, যে ব্যবস্থা আমি করি। সো এর যে ক্ষতি বন্ধু, এই ক্ষতিটা কিন্তু ডাইরেক্ট আমার এখানে লাগছে, বুঝতে পারছো। মানে নিজ হাতে ফলানো অ্যাকচুয়ালি এটা, আমি যদি নিজ হাতে না করি লেবার টেবার দিয়ে করি, বাট আমার দ্বারাতেই তো বন্ধু হচ্ছে সব কাজগুলো। সব বুঝতে পারছো কী অবস্থা হতে পারে। তো এমন কিছু করার নেই বন্ধু, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, এটার জন্য কাউকে ব্লেমও দিতে পারবো না। কালকে জাস্ট বন্ধু 5 থেকে 7 মিনিট বা হাইস্ট হতো 10 মিনিট হবে ঝড় বৃষ্টিটা হয়েছে। এইটুকু ঝড় বৃষ্টিতে কিন্তু বন্ধু এতটা ক্ষতি হয়ে গেছে। দেখতে পাচ্ছি পুরো জমি কিন্তু একটাও দাঁড়িয়ে নেই, জাস্ট সাইডগুলো তো হালকা হালকা দাঁড়িয়ে রয়েছে, বাট পুরোটাই পড়ে গেছে। প্রত্যেকটা জমিতেই কিন্তু এরকম হালকা পরিমাণ বা হালকা বা বেশি, কারো কম কারো বেশি এটা ক্ষতি হয়েছে, কিন্তু আমাদেরটা সবচেয়ে বেশি। মানে আমাদের পুরো জমির 90% 95% কিন্তু ভুট্টা পড়ে গেছে, জাস্ট 5% বলতে পারো যে আছে এই সাইডটাতে একটু হালকা হয়ে আছে, কিন্তু এগুলো তো পড়ে যাওয়ার মতোই। অ্যান্ড পেঁয়াজে তো ঝড় বৃষ্টিতে সেরকম ক্ষতি হয় না, বা যদি বৃষ্টি হতো তাহলে একটু ক্ষতি হতো, মানে ঝড় বেরিয়ে যেত। অ্যান্ড পেঁয়াজ বন্ধু কয়েকদিনের মধ্যেই তুলতে হবে। তো ঘুরতে এসেছিলাম মাঠে একটু, অ্যান্ড দেখতে এসেছিলাম বন্ধু, দেখা হলো, যদিও দেখে বন্ধু মনটা খারাপ হয়ে গেল। অ্যান্ড চলো তোমাদের এখন একটা কিন্তু খুব সুন্দর আমাদের মাঠের মানে এই সময়ের মাঠের সবচেয়ে একটা সুন্দর জিনিস দেখায় তোমাদেরকে। অ্যান্ড দেখো বন্ধু এবার কিন্তু মানে কম রয়েছে, এটা এর আগেবার ছিল বন্ধু, কিন্তু এই সব সাইডে প্রচুর ছিল এগুলো লাগানো। এটা কি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে দিই এটা কি। তো এটা হচ্ছে পেঁয়াজের মানে পুল, পেঁয়াজের বিছন, দেখতে পাচ্ছ পেঁয়াজের বিছন এটা। মানে এখান থেকে আবার সামনে বছর পেঁয়াজ লাগানোর হবে, ছোটো ছোটো কালো কালো বিছন হয়, তো ওগুলো আলাদা আলাদা প্রসেস থাকে সব। এখন গাছ এসেছি কুলের বাগানে, তো কুল টেস্ট করছি। অ্যান্ড বন্ধু এই কুলের বাগানে কিন্তু কালকে ভিডিও করবো, কারণ আজকে বন্ধু সূর্য প্রায় ডুবে গেছে, সব ভিডিও আর ভালো আসবে না। তো এই নিয়ে কিন্তু কালকে আসবেন, কালকে তোমাদের ট্যুর করে দেখাবো। এটা আমাদের এখানে কিন্তু এটা প্রথম বন্ধু, মানে এরকম কুল চাষ আমাদের এখানে টোটালি হয় না। সো অনেক এক্সাইটেড, অ্যান্ড কালকে কিন্তু ধামাল ভিডিও আসবে বন্ধু। চলো এটা টেস্ট করছি এটা। সো চলো গাইজ আজকের মতো বন্ধু ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড এই কুলের বাগান নিয়ে বন্ধু কালকে কিন্তু খুব সুন্দর ভিডিও আসবে, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড কুলগুলো খেলাম, বেশ ভালোই লাগলো বন্ধু। তো চলো আজকের মতো ব্লগটা বন্ধু এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই 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 বাই। কাল থেকে সব ঠিক, হ্যাঁ কাল থেকে সব ঠিক।